নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রান্নায় তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব মশলা বেগুন। দেখো সেই জন্য যা যা লাগবে সমস্ত এখানে নিয়ে নিয়েছি। দেখো এখানে আমরা বেগুনগুলোকে চারফালি করে কেটে খুব সুন্দর করে ধুয়ে রেখেছি। দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো পেস্ট করে নিয়েছি, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, এখানে সমস্ত ধরনের মশলা আছে, লবণ, সর্ষের তেল আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমরা বেগুনগুলোকে প্রথমে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। পরিমাণ মতো হলুদ দিয়ে দেব, পরিমাণ মতো লবণ, সবগুলোকে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। প্রত্যেকটা বেগুনের গায়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব। দেখো প্রত্যেকটা বেগুনে খুব সুন্দর করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এদিকে আমরা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবার আমরা বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। দেখো বেগুনগুলো আমাদের খুব সুন্দর করে লাল লাল করে দুপিটটাই ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি। এই একইভাবে আমরা সব বেগুনগুলোকে ভেজে নেব। দেখো সমস্ত বেগুনগুলোকে আমরা ভেজে তুলে নিয়েছি। দেখো কড়াইতে বেগুন ভাজার তেলটা রয়েছে, এর মধ্যেই আমরা জিরে ফোড়ন দিয়ে দেবো। এবার এর মধ্যে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। দেখো পেঁয়াজটা হালকা আমাদের ভাজা হয়ে গেছে, একটু গোল্ডেন ব্রাউন কালার এসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, খুব অল্প পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো, না দিলেও হবে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা কাঁচা লঙ্কা বাটা, আর এবার দিয়ে দিচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার। সমস্ত মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে টমেটোর পেস্টটা অ্যাড করে দেবো। এবার এর মধ্যে আমরা অল্প পরিমাণে জল দিয়ে দেবো। তোমরা চাইলে এটা এরকমভাবে করতে পারো, কিন্তু জল দিলে গ্রেভিটা একটু ভালো হয় আর বেগুনের গায়ে খুব সুন্দরভাবে মশলাগুলো ঢুকবে। আর ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি।
দেখো সমস্ত বেগুনগুলোকে উল্টে পাল্টে দিয়েছি। এবার এটাকে বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। দেখো এটা আমাদের কি সুন্দর ফুটে গেছে, একদম গামাখা মাখা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। দেখো এটা নামিয়ে নিয়েছি। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।